সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান আছি এএমআইটির পক্ষ থেকে। আমি আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে ইনসার্ট মেনু থেকে শেপ এর কাজ। ইনসার্ট মেনু থেকে শেপ, তো শেপ হচ্ছে আমরা বিভিন্ন ডকুমেন্টের ক্ষেত্রে শেপ ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করার জন্য শেপের কাজ রয়েছে, বিভিন্ন ডিজাইনের জন্য শেপের কাজ রয়েছে। তো এখান থেকে আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে এই শেপগুলো ব্যবহার করতে হয়। যেমন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে শেপ, শেপ থেকে এখানে অসংখ্য শেপ আছে, আপনি যে কোনো শেপ আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমরা আমাদের জাতীয় পতাকা তৈরি করব, এর জন্য হচ্ছে প্রথমেই এখান থেকে আমরা শেপ থেকে এই রেক্ট্যাঙ্গুলার শেপটা নিয়ে নিচ্ছি। দেন একটা প্লাস সাইন আসবে, এবার মাউসটা ড্র্যাগ করে একটা শেপ আমরা ড্র করব। এবার হচ্ছে আমাদের পতাকার কালার চেঞ্জ করতে হবে। শেপটা ক্লিক করার সাথে সাথে, ড্র করার সাথে সাথে দেখেন এখানে একটা ফরম্যাট মেনু নামে মেনু চলে আসছে। তো এবার এই মেনু থেকে হচ্ছে আমরা শেপ ফিলে চলে যাব। শেপ ফিল মানে হচ্ছে এই মাঝের অংশটাকে শেপ ফিল বলে। এই ফিলের কালার আমাদের যেহেতু হচ্ছে গ্রিন কালার, আমরা শেপ ফিল থেকে সেই গ্রিন কালারটা ব্যবহার করে নিব। এবার দেখতে পাচ্ছি, আমরা একটু যদি জুম করি তাহলে দেখেন এরপর চারোদিকে একটা আউটলাইন দেখা যাচ্ছে। তো আমাদের পতাকায় তো কোনো আউটলাইন নেই, আমরা আউটলাইনটা বন্ধ করে দিব। যেমন শেপটাকে ক্লিক করব, ফরম্যাট মেনুতে যাব, দেন শেপ আউটলাইন রয়েছে, এখান থেকে ক্লিক করে নো আউটলাইন। আমরা চাইলে চেঞ্জও করতে পারি, যে কোনো কালার ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের প্রয়োজন নেই, আমরা আউটলাইনটা অফ করে দিচ্ছি। এবার একটা বৃত্ত আর্ট করতে হবে। আমরা শেপটা সিলেক্ট করার পর ফরম্যাট মেনুতে থাকা অবস্থায় দেখেন এই সাইডে আমাদেরকে আমাদের শেপগুলোর শর্টকাট দেখাচ্ছে, আমরা এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারি। এটার নাম হচ্ছে ওভাল বা ইলিপস। আমরা এটাকে নিচ্ছি, এটা প্লাস সাইন আসছে। এটাকে 100% গোল করার জন্য অবশ্যই আমাকে শিফট চেপে ধরে ড্র করতে হবে। যদি আমি শিফট ছেড়ে দিই তাহলে এরকম ডিম্বাকৃতি হতে পারে। তো আমরা শিফট চেপে ধরে আমি এখানে ড্র্যাগ করে নিচ্ছি। এবার একটু জুম আউট করে নেই। যেহেতু আমাদের এটার পতাকার মাঝখানে বৃত্তটা লাল, আমরা ঠিক সেম ফরম্যাট মেনু থেকে শেপ ফিল থেকে রেড কালার। এবার এটাকে আমরা আমাদের পতাকার মাঝামাঝিতে নেওয়ার চেষ্টা করছি এবং আউটলাইনটা বন্ধ করে দিচ্ছি, নো আউটলাইন। এবার আমরা এই পতাকা যেটাতে তৈরি করেছিলাম যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে, সেটা দিয়েই খুঁটি তৈরি করতে পারি বা বাঁশ তৈরি করতে পারি। যেমন এই যে রেক্ট্যাঙ্গুলার, আমরা যদি এটা এইভাবে ড্র করতে পারি, আবার এইভাবেও নিতে পারবো। আবার চার কোণা শিপ চাপ দিয়ে যদি ড্র করি তাহলে একদম স্ট্রেট চার কোণা হবে। আবার এরকম চিকন করেও আমরা ড্র করতে পারি। এবার এটাকে আমরা টেনে এখানে দিয়ে দিলাম। এরপর নিচে একটা ভিত্তি, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিচ্ছি, এইভাবে একটা ভিত্তির জন্য এটা তৈরি করলাম, আবার আরেকটা তৈরি করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলারগুলো তৈরি করতে পারি। তো এই ছিল হচ্ছে শেপের ব্যবহার। আরও এখানে শেপ আছে, যে স্টার শেপ আছে, যদি কোনো তারা শেপের প্রয়োজন হয়, যেমন এই যে তারাটা আমরা আর্ট করলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন অসংখ্য শেপ আছে। যেমন ধরেন আমরা যদি একটা ক্যাপ বানাতে চাই, তাহলে একটা প্রথমেই ধরেন এই শেপটা নিয়ে নিচ্ছি, এখানে এইভাবে একটা আর্ট করলাম। তারপরে আরও শেপ আছে, এই যে এখানে ক্যাপ না কি যেন বলে শেপটা, এই যে এটা ক্যান, এটাকে এইভাবে দিলাম। তাহলে দেখেন আমাদের মাথার টুপির মতো অনেকটাই লাগছে দেখতে। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি। তারপরে হচ্ছে আমরা টেক্সট নিয়ে আসি, যদি গুগল ক্রমে চলে গেলাম, লরেম ইপসাম নিয়ে নিচ্ছি, টেক্সট এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, আমরা কন্ট্রোল ভি করে নিলাম। এবার আমরা চাচ্ছি যে একটা, যেমন এখানে টেক্সট বক্স নিতে, যেমন ধরেন হচ্ছে এডমিশন ফর্মগুলোতে যে থাকে এই কর্নারটাতে, সেটা ইনসার্ট শেপ থেকে লেখা আছে হচ্ছে টেক্সট বক্স। তো আমাদের এই টেক্সট বক্সটা সবচেয়ে বেস্ট সলিউশন বক্স টেক্সট লেখার জন্য বা বক্স তৈরি করে লেখার জন্য। যেমন এখানে ক্লিক করে আমি একটা শেপ তৈরি করলাম, এখানে লেখা থাকে হচ্ছে ATTACHT অ্যাটাচড ফটো হিয়ার।
কন্ট্রোল এতে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল ইতে সেন্টার অ্যালাইন, এবার এন্টার দিয়ে মাঝামাঝিতে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল হচ্ছে ধরেন একটা শেপ, অ্যাডমিশন ফর্মের মতো শেপ তৈরি করে ফেললাম। এবার আমরা যদি চাই যে আমাদের এই শেপগুলো যেমন স্টার বা হচ্ছে এইগুলো, দেখেন আমি যদি ক্যাপটাকে টানি, এটা ধরে টানতেছি এটা চলে আসলো, আবার এটা ধরে টানতেছি শুধু এটাই এককভাবে চলে আসতেছে। গ্রুপ করতে পারি। তাহলে গ্রুপ করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা যেমন ক্যাপের এটাকে ধরলাম, শিপ চাপ দিয়ে এটাকে ধরতে হবে। একের অধিক বস্তু, শেপ, ছবি যে কোনো কিছুকে সিলেক্ট করতে হলে প্রথমে আগে একটাকে সিলেক্ট করতে হবে, দ্বিতীয়টা সিলেক্ট করার জন্য শিপ চাপ দিয়ে আমরা ক্লিক করব। দুইটা সিলেক্ট হলো, এই চিহ্নটা থাকা অবস্থা এখানে রাইট ক্লিক, গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম। এটা এখন একটাতে রূপান্তরিত হলো, আমরা এই পেজে নিয়ে চলে আসলাম। আমরা চাচ্ছি এই ক্যাপটা যেখানে বসবে তার চারোদিকে টেক্সট থাকবে আর এটা মাঝখানে থাকবে। এবার এখানে বসালাম, তখন হচ্ছে আপনাকে করতে হবে কি, এর লেআউট অপশনটা চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে আমরা স্কোয়ারে ক্লিক করছি, তাহলে দেখেন এটা যেখানে বসতেছে তার চারোদিক দিয়ে টেক্সট চলে যাচ্ছে, এইখানটা ওকে জায়গা করে দিচ্ছে। তো এইভাবে আমরা টেক্সটগুলোকে বা শেপগুলোকে বিভিন্ন জায়গায় বসাতে পারি। তো এটা ছিল হচ্ছে ইনসার্ট থেকে শেপের কাজ। আপনারা আরও অনেক শেপ আছে, অনেক ধরনের ডিজাইন আছে। যদি আমরা গুগলে গিয়ে দেখি যে হচ্ছে লেখেন শেপ ডিজাইন উইথ MS ওয়ার্ড, দেখেন অনেক রকমের ডিজাইন আসবে। এই যে দেখেন, এই যে এটা ডিজাইন করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে সাইকেল আছে, অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা খুব সহজেই ওয়ার্ডে করতে পারি। এরপর আমরা আসা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি, আমরা স্মার্ট আর্টে গেলাম, এখানে দেখেন অসংখ্য রকমের আর্টের ধরন আছে, এখান থেকে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি এটা ব্যবহার করব, জাস্ট ক্লিক করে ওকে করে দিচ্ছি, একটা বক্স চলে আসলো স্মার্ট আর্টের। এই টেক্সটের এখানে লেখেন হচ্ছে ধরেন আমি AMIT লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ধরেন এটা 2D ক্লাস, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ ক্লাস। এবার আমি চাচ্ছি যে এটা এইরকম না, আরেকটু ডিজাইনেবল করতে, কালার চেঞ্জ করতে। যেমন চেঞ্জ কালার থেকে আমি এই কালারটা চয়েস করে নিলাম, কালার চলে আসলো। আমি আরেকটু স্টাইলিশ আসছি, যেমন এই স্টাইলিশ চাইতে পারি, এটা চাইতে পারি। আরও এখানে ধরেন হচ্ছে যে 3Dর মতো করে দেওয়া আছে, এটাও চাইতে পারি। এবারে বক্সটাকে ছোট করলে এগুলো ছোট হবে। আমি এটাকেও চাইলে যে টেক্সটের মাঝখানে রাখবো, তাহলে এখান থেকে স্কোয়ার করে দেন, তাহলে দেখেন এই যে এটা যেখানে যেখানে যাবে সেখান থেকে টেক্সটটা কি হবে, সরে সরে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের স্মার্ট চার্টটাও ব্যবহার করতে পারি। এরপর আসি হচ্ছে চার্ট। বিভিন্ন ধরনের চার্ট আছে, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে। এখান থেকে ধরেন আমরা কলাম চার্টটা নিচ্ছি, কলাম চার্টটা নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করে নেন, নিয়ে ওকেতে ক্লিক করেন, তাহলে দেখবেন একটা চার্ট চলে আসবে এবং উইথ এক্সেল শিট। এক্সেল শিটটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, এইখানে দেখেন লেখা আছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, আবার সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। সিরিজ 1 হচ্ছে ব্লু কালার, সিরিজ 2 হচ্ছে অরেঞ্জ কালার, সিরিজ 3 হচ্ছে গ্রে কালার। তাহলে এইখানে ক্যাটাগরি 1 মানে এই তিনটাকে বোঝাচ্ছে। ক্যাটাগরি 1-এ সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। ধরেন ক্যাটাগরি 1-এর সিরিজ 2-র সেলস বেড়ে গেছে হচ্ছে 5%, দেখবেন কি হয়। এবার 5% এন্টার দিবেন শুধু। দেখেন সিরিজ 2-তে কাজ করছিলাম, সিরিজ 2-র কালার কি ছিল, অরেঞ্জ, এই যে অরেঞ্জ কালারটা বেড়ে গেছে, 5-এ উঠে আসছে। এবার ধরেন ক্যাটাগরি, এই যে 4 ক্যাটাগরির সিরিজ 3 এর সেলস কমে গেছে, 4 ক্যাটাগরি, ক্যাটাগরি 4 সিরিজ 3, এই যেটা এর সেলস ধরেন কমে গিয়ে 2%-এ চলে আসছে, এন্টার। দেখেন এটা ছোট হয়ে আসলো।
আবার ধরেন হচ্ছে ক্যাটাগরি 3 সিরিজ 1, মানে এই যে ক্যাটাগরি 3 সিরিজ 1 মানে এটার সেলস আরও কমে গেছে 1, তাহলে দেখেন ছোট হয়ে আসতেছে। যখন কাজ শেষ হবে তখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এবার একেও আমরা ছোট করে কি করতে পারি, আমাদের এই টেক্সটগুলোর মাঝে আনতে পারি। তার জন্য এখান থেকে স্কোয়ার করে দেন। এই যে এটাকেও আমরা এইভাবে টেক্সটের মাঝামাঝিতে রাখতে পারি, আরও ছোট করতে পারি, তখন দেখতে অনেকটা ছোট লাগবে, হিজিবিজি অবস্থা হবে। তো এইভাবে আমরা আমাদের এই চার্টগুলো ব্যবহার করতে পারি। যদি কালার চেঞ্জ করতে চান তাহলে দেখেন এখানে লেখা আসছে ফরম্যাট মেনুর পরে ডিজাইন থেকে যে কালার দিতে পারবেন। তারপরে হচ্ছে কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। এরপর চেঞ্জ চার্ট টাইপ যদি চেঞ্জ করতে চান এখান থেকে এই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে ধরেন আপনি পাই চার্টের এইরকম একটা চার্ট ব্যবহার করবেন, সেটা ব্যবহার করতে পারেন। এই যে এইরকম ব্যবহার করতে পারেন, এইরকম ব্যবহার করতে পারেন, আপনার যেটা মত চায় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। আবার এই চার্টে যদি ডাটা চেঞ্জ করার প্রয়োজন হয় তখন কি করব, রাইট ক্লিক, এই চার্টের এখানে এসে রাইট ক্লিক করে এডিট ডাটা, এই যে এডিট ডাটাতে ক্লিক করবেন, আবার এক্সেলের ফর্মটা চলে আসবে। তখন আপনারা আবার ডাটা এখান থেকে ধরেন সেলস বেড়ে 15তে চলে আসলো, তখন দেখবেন এই যে দেখেন ক্যাটাগরি 3 সেলস বেড়ে গেছে, গ্রিন হয়ে গেছে, আবার ক্রস করে দেন। এইভাবে হচ্ছে আমরা আমাদের চার্টটা ব্যবহার করতে পারি। এরপরে ইনসার্ট মেনু থেকে আমরা চলে আসবে হচ্ছে হাইপার লিঙ্ক কী জিনিস? হাইপার লিঙ্ক হচ্ছে যদি কোনো টেক্সটের মধ্যে আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, যে কম্পিউটার কোনো ফাইল অ্যাড করতে চাই, যে আমার এইখানে ক্লিক করলে কম্পিউটারের সেম ফাইলটা দ্রুত ওপেন হয়ে যাবে, বারবার খুঁজতে হবে না, সেজন্য কি করব, প্রথমে হচ্ছে যেখানে আমরা লিঙ্ক অ্যাড করব সেই জায়গাটা সিলেক্ট করলাম। যেমন আমি এই লেখাটার মধ্যে একটা লিঙ্ক অ্যাড করব, ইনসার্টে যাব, তখন হাইপার লিঙ্কটা অ্যাক্টিভ হবে, যে হাইপার লিঙ্কে চলে যাব। এবার এখান থেকে দেখেন দেওয়া আছে হচ্ছে আমার এই কোনটার কি কাজ, সেটা আমি এখান থেকে যদি কোনো ডকুমেন্ট দিতে চাই, কোনো ছবি অ্যাড করতে চাই, সেটা আমি পারবো। যেমন আমার হচ্ছে ডাউনলোডে বা ডেস্কটপে কিছু ছবি আছে, ক্লাস রেফারেন্স নামে ফোল্ডার আছে, যে ক্লাস রেফারেন্স ফ্রেশ হেলদি ফুড, এখান থেকে ধরেন 13 নাম্বার ফুডের ছবিটা আমি অ্যাড করব। জাস্ট এখানে ক্লিক করে ওকে করে দেব, এখানে অটোমেটিকলি একটা লিঙ্ক ওপেন হয়েছে। এখানে আসার সাথে সাথে দেখেন একটা মেসেজ দিচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, মানে এই ছবিটা ওপেন করতে চাইলে, এই লিঙ্কটা ওপেন করতে চাইলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিলে হাতের একটা চিহ্ন আসবে, এবার মাউসটা এখানে ক্লিক করলেই আসবে, এরপর ইয়েস করে দেন। দেখেন সেম ছবিটা ওপেন হয়ে গেল, যে আমি এখানে চেরি ফলের ছবিটা কি করছিলাম, অ্যাটাচ করছিলাম। তো এটাই ছিল হচ্ছে লিঙ্ক। আবার এই লিঙ্কটাকে রিমুভ করতে চাইলে সিলেক্ট করে সেমভাবে হাইপার লিঙ্ক থেকে এই যে লিঙ্ক আছে রিমুভ করলে লিঙ্কটা অফ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা যায়। ধরেন আমরা গুগলে গেলাম, একটা ইউটিউবের লিঙ্ক আমি অ্যাড করব, youtube.com। ধরুন আমার চ্যানেলের এই যে এই ভিডিওটা, আমার চ্যানেলের এই ভিডিওটা আমি লিঙ্কটা অ্যাড করে দেবো। তাহলে এখান থেকে এই যে লিঙ্কে একবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, তাহলে পুরো লিঙ্কটা আসবে। দেন সিলেক্ট করে কপি। এবার ধরেন আমার এটার কাজ শেষ, আমরা এখানে একটা বাটনও তৈরি করতে পারি। ধরেন ইনসার্ট শেপ রাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপ, ধরেন এবার এখানে এই যে হলুদ পয়েন্টটা ভিতর দিকে নিলে একদম গোল হবে। ডাউন এল ও এটি ডাউনলোড হিয়ার, এটাকে একটু বড় করে দেই, বোল্ড করে দিলাম। এবার এই যে লেখাটা আমি লিখলাম, এই লেখার মধ্যে সিলেক্ট করতে হবে, লেখাটা করার পর ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক, এই যে লেখা আছে অ্যাড্রেস, এখানে আমরা যে টিউটোরিয়ালের লিঙ্কটা কপি করছি সেটা এখানে বসাবো, দেন ওকে করে দিই। এখানে অটোমেটিকলি লিঙ্কটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। এবার কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে।
যে ব্রাউজ ইউটিউব, দেন দেখেন অটোমেটিকলি এখানে আমার টিউটোরিয়ালটা চলে আসছে। আপনারা চাইলে এইভাবে লিঙ্কগুলোকে অ্যাটাচ করে নিতে পারেন। আবার এটাকে সেমভাবে ওরা অফ করতে চাইলে হাইপার লিঙ্ক থেকে রিমুভ লিঙ্ক করে দিলে এখান থেকে লিঙ্কটা কি রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা আসি হচ্ছে ইনসার্ট মেনু থেকে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তো হেডার কী জিনিস, আমরা একই জিনিস ধরেন প্রত্যেকটা পেজেই ব্যবহার করব, এটাই হচ্ছে হেডার। উপরে হেড মানে উপরের অংশ হেডার। তো ইনসার্ট থেকে হেডার, হেডারের থেকে হচ্ছে যেমন ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, দেখেন আমার এবার হেডারটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই মেন বডিটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে। তাহলে আমরা এখানে যেমন লিখলাম AM IT ট্রেনিং সেন্টার, মারি কুড়িগ্রাম। আমি সেন্টার অ্যালাইনে নিলাম, এটা একটু বোল্ড করে দেই, একটু বড় করে দেই। কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে ফন্ট সাইজ ইনক্রিজ। এটার কালার যদি চেঞ্জ করতে চাই, ধরেন হোম মেনু, আমরা মোর কালারে যাই, আমার কাঙ্ক্ষিত কালারটা নাই, তাহলে আমি কাস্টমে যাচ্ছি, কাস্টম থেকে রেড হচ্ছে 200, ধরেন এই কালারটা আমি ব্যবহার করে দিলাম। এবার এখানে একটা লোগো ব্যবহার করব, যেহেতু আমার এই কম্পিউটারে হয়তো বা আমার লোগোটা নাই, তাহলে আমি অন্য একটা ছবি বা কিছু ইনসার্ট পিকচার, ডাউনলোড, ধরেন আমি এই ছবিটা ব্যবহার করব, জাস্ট এটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দেব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব, ছবিটাকে ছোট করে দেব। আমি কিন্তু এক পেজে মাত্র এই কাজটা ব্যবহার করছি। তাহলে আমরা এইভাবে আমাদের হেডারটা অ্যাক্টিভ করে কাজ করতে পারি। এখন আপনি যখন কাজ শেষ হবে তখন বাহিরে যে কোনো জায়গায় ক্লিক করেন, দেখেন এক পেজে কাজ করলাম কিন্তু বাকি সব পেজগুলোতে আমার একই জায়গায় একই রকম জিনিস দেখাচ্ছে। এখন আপনি চাইলে এই জায়গায় কিছু কাজ করতে পারেন, কারণ আমার এখন হেডারটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে। আবার যদি প্রয়োজন হয় তাহলে এখানে ডাবল ক্লিক করেন, হেডার অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনি ধরেন কিছু একটা লিখলেন, এবার কাজ শেষ। আবার বডিতে ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পেজেই সেম আপডেটটা হয়ে যাচ্ছে। তো এটা হলো হেডার। ক্লোজ করার পর যদি প্রয়োজন হয় জন্য আমি হেডার ব্যবহার করবো না, তাহলে হেডার ডাবল ক্লিক করেন, কন্ট্রোল A দেন, সবগুলো হেডারের অংশ সিলেক্ট হবে, ব্যাক স্পেস দেবেন, সব কেটে যাবে, কাজ শেষ। মেন বডিতে ডাবল ক্লিক করবেন, কোনো জায়গায় আপনার হেডারে কিছুই আর নেই। এবার আসি হচ্ছে আমরা ইনসার্ট থেকে পেজ নাম্বার, জাস্ট পেজ নাম্বারে ক্লিক করে কোথায় পেজ নাম্বার বসাবেন, বটম অফ পেজ, ধরেন 1 পেজ 2 পেজ আমি এই লেখাটা বসাবো, তাহলে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন নিচে 1 পেজ 2 পেজ চলে আসছে। কাজ শেষ। মেন বডিতে ডাবল ক্লিক করবেন, এবার ব্রাউজ করে নিচের দিকে আসেন, দেখেন 2 পেজ 3 পেজ, এইভাবে পেজ নাম্বারটা বসাতে পারবেন। এরপরে আসে হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্স আর হচ্ছে ইনসার্ট থেকে শেপ, এই টেক্সট বক্স সেম কাজ, তবে এই টেক্সট বক্সের চাইতে আমরা যদি এটা ব্যবহার করি সবচাইতে বেস্ট হবে। এবার আসে হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ কী জিনিস, ইংলিশ ম্যাগাজিনগুলোতে দেখবেন হচ্ছে প্রথম একটা অক্ষর অনেক বড় হয়, যেমন আমি এখান থেকে সি সিলেক্ট করলাম, ড্রপ ক্যাপ থেকে ড্রপতে ক্লিক করে দিলাম, দেখেন সিটা অনেক বড়, যে আমি আরও চাচ্ছি বড় করতে, তাহলে আরও লাইন ধরে ড্রপ ক্যাপ থেকে ড্রপ ক্যাপ অপশন, এখানে লেখা আছে দেখবেন লাইন টু ড্রপ,
4টা বা 5টা দিয়ে দিলাম, দেন ওকে করে দেন। দেখেন আরও 5টা লাইন, 1 2 3 4 5টা লাইন নিয়ে ড্রপ ক্যাপটা হলো। যদি প্রয়োজন না হয় তাহলে আপনি নানে ক্লিক করে দেবেন, ড্রপ ক্যাপটা কী হবে, বন্ধ হয়ে যাবে। এরপর আমরা আসি হচ্ছে বিভিন্ন সাইন, সিম্বল, ইকুয়েশন, চিহ্নর প্রয়োজন হয় অনেক সময়। যেমন আমি এখানে কিছু সিম্বল ব্যবহার করব, তাহলে ইনসার্ট মেনু থেকে শেষের দিকে সিম্বল আছে, এখান থেকে যেমন এটা আছে আপনি ক্লিক করে দেন। তারপরে ধরেন হচ্ছে এটা আছে, ক্লিক করে দেন। আরও দরকার মোর সিম্বলে যান, এই চিহ্ন দরকার হচ্ছে, দেন ক্লিক করে দেন, ওকে। এরপর হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন কি, ইকুয়েশনে দেখবেন বিভিন্ন ধরনের সূত্রগুলো ব্যবহার করার জন্য ইকুয়েশন ব্যবহার করা। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ইকুয়েশন চলে আসছে। তো এখানে ইকুয়েশনটা যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে জাস্ট ক্লিক করবেন, যেখানে যে মানটা লিখতে চাচ্ছেন সেখানে সে মান আপনি লিখতে পারবেন। এভাবে লিখে আপনি সূত্রগুলো ব্যবহার করতে পারবেন। এরপর আসি হচ্ছে আমাদের ইনসার্ট মেনু মোটামুটি শেষ করে ফেললাম। এরপর আসে হচ্ছে ডিজাইন মেনু। ডিজাইন মেনুতে খুবই কম কাজ আছে, আমরা সেটা একটু দেখে নিই। ডিজাইন মেনু থেকে আমরা ওয়াটারমার্কের কাজ শিখব। ওয়াটারমার্ক হচ্ছে এই যেমন কনফিডেন্সিয়ালে ক্লিক করলাম, দেখেন এখানে হালকাভাবে একটা নাম চলে আসছে কনফিডেন্সিয়াল, প্রত্যেকটা পেজেই আপনার চলে আসছে, দেখেন কনফিডেন্সিয়াল। এখানে আপনি আপনার নামে ব্যবহার করতে পারেন। যেমন ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব, দেন কাস্টম ওয়াটারমার্ক থেকে যে টেক্সট লেখা আছে কনফিডেন্সিয়াল, এখানে আমি আমার যেমন নাম লিখে দিচ্ছি। এবার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, ধরেন অ্যালজেরিয়ান। কালার ধরেন হচ্ছে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এবার অ্যাপ্লাই করে দেন, দেখেন সুন্দরভাবে আপনার নাম দিয়ে আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। ওয়াটারমার্ক দুই প্রকার, একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, আরেকটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। এটা যদি বন্ধ করতে চান ওয়াটারমার্ক থেকে রিমুভ ওয়াটারমার্কটা বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা পিকচার ওয়াটারমার্কে যাব, তাহলে যেতে হবে হচ্ছে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক থেকে এখানে পিকচার ওয়াটারমার্ক, এখানে লেখা আছে হচ্ছে সিলেক্ট পিকচার। আমরা সিলেক্ট পিকচারে যাব। আমরা যদি ইন্টারনেট থেকে নিতে চাই ইন্টারনেট থেকে নিতে পারবো, আবার ফাইল থেকে কম্পিউটার থেকে নিতে পারবো। আমরা কম্পিউটার থেকে নিচ্ছি, ধরেন আমরা ডেস্কটপ ক্লাস রেফারেন্স, এখান থেকে ধরেন আমি ব্যবহার করব, দেন ওকে। দেখেন ঘড়িটা সুন্দরভাবে এখানে বসে গেছে। যদি আপনি ঘড়িটা আরও, তাহলে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পরে যে ওয়াশ আউট লেখা আছে এটা অফ করে দিয়ে ওকে করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন একদম ক্লিয়ার। আর যদি সাধারণত এত ওয়াশ আউট চিহ্নটাও অফ করে দিয়ে অ্যাপ্লাই করে দেন, দেখেন ওয়াটারমার্কটা হালকা হবে, দেন ক্লোজ। যদি অফ করতে চান তাহলে ক্লোজ ওয়াটারমার্কে, রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্কও বন্ধ হয়ে যাবে। তো এরপর আসে হচ্ছে পেজ বর্ডার। ডিজাইন থেকে পেজ বর্ডার, চারদিকে যদি কোনো বর্ডার দিতে চান তাহলে এখানে যেমন এই বর্ডার ক্লিক করে ওকে করে দেন, চারদিকে দেখেন একটা বর্ডার উঠে বসে যাবে। এরপর রিমুভ করতে চাইলে পেজ বর্ডারে যাবেন, এখান থেকে নান করে ওকে করে দিলে পেজ বর্ডার বন্ধ হয়ে যাবে। তো আমরা পেজ বর্ডার এইভাবে অ্যাড করতে পারি। এরপরে আসি হচ্ছে আমরা পেজ লেআউট মেনু। অফিস প্রোগ্রামে হোম মেনু, ইনসার্ট মেনু এবং পেজ লেআউট মেনু, এই তিনটা মেনু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা মেনুর কাজ আপনি ভালোভাবে জানলে মোটামুটি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন। মার্জিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মার্জিনের কাজ কি, মার্জিন কেন সেট আপ করা প্রয়োজন সেটা আমরা যদি একটু জানি। নন জুডিশিয়াল স্ট্যাম্প, আচ্ছা এটা হচ্ছে একটা স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপারে প্রিন্ট করার জন্য মার্জিন সেট আপ করা খুবই জরুরি। আমরা এখন যে পজিশনে মার্জিন আছে, যদি এটা আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্টার ঠিক এই মার্জিন কাগজের উপর থেকে 1 ইঞ্চি নিচ থেকে শুরু করবে প্রিন্ট করা, তাহলে এই ডিজাইনটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আর একটা ডিজাইন নষ্ট হয়ে গেলে আপনার এই স্ট্যাম্পটা নষ্ট, এখানে কোনো প্রিন্ট করা যাবে না। তাহলে আমরা কিভাবে মার্জিন সেট করব, ঠিক কাগজের এখান থেকে এইখান পর্যন্ত মেপে দেখব কত ইঞ্চি, ধরেন 4.5 ইঞ্চি।
আমাদের মার্জিন ছেড়ে দিতে হবে 4.5 ইঞ্চি। আমরা এখানে যাব মার্জিন, মার্জিন থেকে কাস্টম মার্জিন, কারণ আমরা আমাদের মতো করে মার্জিন সেট আপ করবো। টপে কত বললাম 4.5, ধরেন লেফটে হচ্ছে 2 ইঞ্চি ছেড়ে দেব, বটমে 1 ইঞ্চি ছাড়বো, রাইটে 0.5 হাফ ইঞ্চি ছেড়ে দেব। এইখানে আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন এই যে জায়গা দেখেন অনেকটুকু ছেড়ে গেছে। এবার ওকে করে দেন, দেখেন এখান থেকে পেজ এই পর্যন্ত ফাঁকা রাখছে, কারণ এই জায়গায় থাকবে হচ্ছে স্ট্যাম্পের ডিজাইনটা। আর এই দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে দিয়েছে, এই দিক থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছে, এবং নিচ থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে পেজ সেট আপটা হয়েছে। এবার এই পেজের সাইজ আবার কিন্তু বড় থাকে সাধারণত। এই যে সাইজ থেকে আমরা A4 থাকে হচ্ছে নর্মাল পেজ, আর আমরা যেহেতু হচ্ছে স্ট্যাম্প নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের লিগ্যাল পেজ 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি এই লিগ্যাল পেজটা ব্যবহার করতে হবে। তাহলে পেজের সাইজটা অনেক বড় হবে, আপনার প্রিন্ট করতে সুবিধা হবে। A4 সাইজ হলে হবে না। তাহলে পেজটা আবার কিভাবে হবে, লম্বালম্বি না আড়াআড়িভাবে, সেটাও আমরা এখান থেকে ডিসাইড করতে পারি। পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, যদি পোর্ট্রেট হয় পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা ল্যান্ডস্কেপে ডানে বামে বড় হয়ে যাবে। দেখেন পেজটা ডানে বামে বড় হয়ে গেছে। যেহেতু আমাদের স্ট্যাম্পের কাজ সেক্ষেত্রে আমরা পোর্ট্রেটে রাখবো। আবার মার্জিন যদি কম বেশি করার প্রয়োজন হয় তাহলে লেআউট, পেজ লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, আমাদের ধরেন উপরে 1 ইঞ্চি মার্জিন দিব, লেফটে হচ্ছে 1.75 দিব, দেওয়ার ফলে আবার মার্জিনটা দেখেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা পেজ লেআউটের কাজটা করতে পারি। এরপর আসে হচ্ছে আমরা কলাম। কলাম মানে হচ্ছে নিউজ পেপারে দেখবেন হচ্ছে ভাগ ভাগ করা থাকে। যদি আমরা একটু নিউজ পেপারের ছবি দেখি, নিউজ পেপার ইমেজ, দেখেন এই যে এখানে একটা কলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা বিভিন্ন রকমের সাইজে কলামগুলো। তো আমরা এই কলামগুলো কিভাবে ওয়ার্ডে খুব সহজে নিতে পারি সেটা আমরা দেখব। পেজ লেআউট থেকে কলাম, এখানে 2তে ক্লিক করেন, দেখেন হচ্ছে 2টা কলামে ভাগ হয়ে যাবে লেখা, এই একটা কলাম, এই একটা কলাম। আবার এখান থেকে 3 কলামে ক্লিক করেন, দেখেন 3টা কলামে টেক্সটগুলো আমার ভাগ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কলামে বিভক্ত করতে পারি। আমরা আরও কলাম নিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কলাম, কলাম থেকে মোর কলাম, দেন এখানে লেখা আছে হচ্ছে নাম্বার অফ কলাম, 4টা 5টা। আবার কলামের মাঝখান দিয়ে যদি আমরা লাইন চাই তাহলে হচ্ছে এই যে লাইন বিটুইনে ক্লিক করলে দেখেন মাঝখান দিয়ে লাইন বসে গেলো। এবার ওকে করে দিলে আপনার মাঝখান দিয়ে প্রত্যেকটা কলামের মাঝখান দিয়ে যে লাইন বসে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম হয়ে গেছে। আবার যদি আপনি কলাম না চান তাহলে হচ্ছে কলাম থেকে 1-এ ক্লিক করে দেন, তাহলেই কলামটা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে AMITর পক্ষ থেকে ইনসার্ট মেনুর শেপ ডিজাইন থেকে, শেপ থেকে শুরু করে ডিজাইন মেনু, পেজ লেআউট মেনুর কাজটা শেষ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।